কয়েকটা রাজহাঁস নিয়ে আছে। রাজহাঁসগুলো অনেক লাইনের মাঝখান দিয়ে আমি আর আমার খালাতো ভাই হাঁটে যাচ্ছিলাম আর গল্প করতেছিলাম। গল্প করতে করতে চলে এলাম আমরা সাবগ্রাম স্ট্যান্ডে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি আপনাদের সবার দয়। সো গাইস, আজকে আমি আর আমার খালাতো ভাই চলে যাচ্ছি নাউরুমালা হাটে। কিসের জন্য যাচ্ছি পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। সো নাউরুমালা হাটে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আস্তে আস্তে রেল লাইনের মাঝখান দিয়ে আমি আর আমার খালাতো ভাই হাটে যাচ্ছিলাম আর গল্প করতেছিলাম। গল্প করতে করতে চলে এলাম আমরা সাবগ্রাম স্ট্যান্ডে। এখানে এসে আমরা নাউরুমালা কোনো গাড়ি পাইতাছিলাম না, এই জন্য অনেকক্ষণ দেরি থাকার পর আমরা একটা গাড়ি পাইলাম। সেই জন্য কোনো কথা না বলে তাড়াতাড়ি করে এই গাড়িতে উঠে গেলাম। গাড়িতে উঠার পরে আমার মুগরিগুলো অনেক চিল্লাচিল্লি করতেছিল, কারণ ওরা অনেক ভয় পাইতাছিল, কারণ কখনো ওরা তো আগে গাড়িতে উঠে নাই, এবারই ফার্স্ট ওরা গাড়িতে উঠতেছে। গাড়িওয়ালায় মামা আমাদের নিয়ে যাইতেছিল আর আমরা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতেছিলাম। ভাবলাম আপনাদেরকেও দেখাই, দেখেন আমাদের বগুড়া শহর কত সুন্দর। এখন আপনাদেরকে বলি যে আমি কিসের জন্য নাউরুমালা হাটে যাচ্ছি। সো আপনারা অনেকেই জানেন আমার কয়েকটা দেশি মুরগি ছিল। দেশি মুরগিগুলো অনেক বড় হয়ে গেছে, এজন্য ওখান থেকে আমি মুরগগুলো বাছাই করে বেশিরভাগ মুরগি বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছি নাউরুমালা হাটে। তো আমার মুরগি অনেক বেশি হয়ে গেছে, এজন্য আমার বাড়িতে অনেক সমস্যা হচ্ছে, কারণ আমার বাড়িতে তেমন একটা জায়গা নাই, উপযুক্ত জায়গা নাই যে ওদেরকে রাখবো। এই জন্য বাছাই করে আমি বেশিরভাগ মুরগি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের যাইতে যাইতে অনেক দেরি হয়ে গেছিল, তারপরেও যায় দেখি অনেক লোকজন হাটের মধ্যে আছে। হাটের মধ্যে ঢুকার পরে আমি সবার প্রথম খেয়াল করি যে এখানে কয়েকটা রাজহাঁস নিয়ে আছে। রাজহাঁসগুলো অনেক সুন্দর ছিল। তারপরে আমি যতই ভিতরে ঢুকতেছিলাম আরো সুন্দর সুন্দর পশু পাখি দেখতে পাচ্ছিলাম। এখানে একটা খুব সুন্দর ঘোড়া দেখলাম, এই জন্য ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই। এরপরে আমি পুরো হাটটা ঘুরে নিলাম আর দেশি মুরগির দামগুলো জিজ্ঞাসা করতেছিলাম, কারণ আমার অতটা আইডিয়া নাই যে দেশি মুরগির দাম কত হতে পারে। আমার মুরগিগুলা যেই সাইজ ওই সাইজের মুরগিগুলোর দাম জিজ্ঞাসা করতেছিলাম আমি। আর এখানে আসলে আপনারা অনেক সুন্দর সুন্দর পশু পাখি পেয়ে যাবেন, যেহেতু হাঁস আছে, মুরগি আছে এবং চীনা মুরগি উঠছিল কয়েকটা, রাজহাঁস পাবেন আর চীনা হাঁস পাবেন। আপনারা এখানে আসলে অনেক হাঁস মুরগি পেয়ে যাবেন। তারপর আমার মুরগিগুলো বিক্রি দেওয়ার পর করার পর আমি একটা মুরগ নেবো, এই জন্য খুব সুন্দর মুরগি একটা খুঁজতেছিলাম, কিন্তু অনেক খোঁজার পর আমি একটা সুন্দর মুরগি অবশেষে পাই নাই। তারপর আমি চলে এলাম কবিতরের হাটে। এখানে কবিতর তেমন একটা ছিল না, কারণ আমাদের যাইতে অনেক দেরি হয়ে গেছিল। তবু এখানে সাদা কবিতর গুলো আমার অনেক ভালো লাগতেছিল। আমি এখানে খুব সুন্দর একটা ঝুটিয়ালা কবিতর খুঁজতেছিলাম, কিন্তু আমি অনেক খোঁজাখুঁজির পরে অবশেষে ঝুটিয়ালা কবিতরটা পাইলাম না, এই জন্য মন খারাপ করে আরো কবিতর দেখতে থাকলাম। এখানে এক বয়স্ক চাচা দেশি মুরগি বেচতেছিল। চাচার সঙ্গে একটু মজা করে নিলাম। চাচাকে বললাম, চাচা মুরগির দাম কত? চাচা আমাকে বললো 500 টাকা। তারপর আমি চাচাকে বললাম, চাচা আমি কোনো কথা বলবো না, একদম বলবো। একদম বলে দিলাম চাচাকে 200 টাকা। চাচা রাগ করে আমাকে মুরগি ফিকে মেরে দিল আর বললো তোর টাকা লাগবে না, তুই মুরগিটা নিয়ে চলে যা। আমাকে বলতেছিল তুই মুরগি চিনিস নাকি, দেখ এগুলো অরিজিনাল দেশি মুরগি, এই দামে কখনো দেশি মুরগি পাওয়া যায় না। তারপর আমি এখানে 4টা মুরগি আসলো, চাচাকে 800 টাকা দাম বলছিলাম, কিন্তু চাচা আমাকে মুরগিগুলো দেয় নাই। তারপরে আমি সামনের দিকে চলে আসলাম। তারপরে এখানে একটা রাজহাঁসকে রং করে দিছিল, দেখতে আমার অনেক ভালো লাগতেছিল। আমার পশু পাখি দেখতে অনেক ভালো লাগে, আপনাদের কিরকম লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। তারপরে এই জায়গায় দেখি কয়েকটা ব্রয়লার মুরগির বাচ্চা নিয়ে আসছে, আমি বাচ্চাগুলো নিতে চাইছিলাম, পরে আর নেই নাই। ভিডিও করতেছিলাম দেখে চাচা আমার সঙ্গে মজা করতেছিল, বলতেছিল বাবা ভিডিও করো না, আমি ভাইরাল হয়ে যাবো, ভাইরাল হয়ে গেলে সবাই আবার আমার চিনা ফেলবো। এখানে আরো অনেক পাকিস্তানি মুরগি উঠেছিল, অনেক সুন্দর সুন্দর মুরগি উঠেছিল। আপনারা দেখলে ফাউমি মুরগি আছে এই জায়গায়, আপনারা আসলে অনেক সুন্দরভাবে ঘোরাঘুরি করে এখান থেকে মুরগি নিতে পারবেন। মুরগিগুলো নেওয়ার সময় আপনারা অবশ্যই খুব ভালোভাবে মুরগিগুলো দেখে নেবেন, কারণ এই হাটে অনেক দালাল আছে, দালালের অনেক বেশি দাম দেয় মুরগিগুলো বিক্রি করে। কারণ আমি অনেকক্ষণ থাকার পরে যা বুঝতে পারলাম, আমি যে মুরগিগুলো নিয়ে গেছিলাম ওই মুরগিগুলোর দাম অনেক কম বলতেছিল, কিন্তু আমি যখন মুরগিগুলো কিনতে গেলাম ওই মুরগিগুলোর দাম আবার অনেক বেশি বলতেছিল। এই জন্য আপনারা মুরগিগুলো যখন নিবেন খুব ভালোভাবে দেখে শুনে নিবেন। সো গাইস, আপনারা অনেক ভালো থাকেন, আমিও অনেক ভালো থাকবো। আপনাদের সবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।